আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা দেখব হচ্ছে বিসিএস এর জন্য ম্যাথ। তো বিসিএস ৪৭তমের জন্য প্রিলিমিনারির জন্য আমরা আজকে দেখব হচ্ছে সূচক। তো সূচককে আমরা এক্সপোনেন্টও বলতে পারি। তো এখানে ধরুন 2x 3 দেওয়া আছে। এখানে আমাদের হচ্ছে x যেটা আছে এটা হচ্ছে ভিত্তি, এটাকে বলা হবে ভিত্তি বা বেস বা ভিত্তি x কে বলা হবে। আর 3 হচ্ছে আমাদের এখানে সূচক বা পাওয়ার বা ঘাত। আর এখানে 2টা হচ্ছে আমাদের সহগ, x এর সহগ হচ্ছে 2। তাহলে x এর পাওয়ার হচ্ছে আমাদের 3, x কে আমরা বলবো ভিত্তি বা বেস, আর x এর সহগ হচ্ছে আমাদের 2। তো এটা মূলত সূচকের প্রাথমিক ধারণা। এখন সূচক শেখার জন্য আমাদের প্রয়োজনীয় কিছু নিয়ম শিখতে হবে। অনেকেই বলে এগুলো নাকি সূত্র, এগুলো আসলে নিয়ম। সূত্র বললে ভুল হবে। এখানে লক্ষ্য করুন, ধরুন এ স্কোয়ারকে আমরা লিখতে পারি এ ইন্টু এ। আবার এ টু দি পাওয়ার এন, এটাকে আমরা লিখতে পারি একই রকমভাবে এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এভাবে এন সংখ্যক পর্যন্ত এ নেওয়া হবে। এটা কিন্তু এন সংখ্যক পর্যন্ত। আচ্ছা, এখানে যেরকম এ স্কোয়ারের জন্য একটা এ দুইটা এ নিয়েছিলাম, এরকম এখানে যেহেতু পাওয়ার এন আছে এজন্য এন সংখ্যক পর্যন্ত নিতে হবে। এটা একটা আমাদের নিয়ম গেল। 2 নাম্বার হচ্ছে যদি থাকে এ টু দি পাওয়ার এম, তার উপর আবার পাওয়ার থাকে এন, তাহলে পাওয়ার হচ্ছে গুণ হয়। যতই এর উপর যদি আরও পাওয়ার থাকতো সেগুলো পরস্পর গুণ হতো পাওয়ারে। তাহলে এ যেহেতু ভিত্তি এ ঠিক থাকলো, এম আর এন আমাদের গুণ হবে। আচ্ছা, আর যদি থাকতো এরকম যে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, তাহলে আমরা এখানে লিখব যদি গুণ অবস্থায় থাকে আর ভিত্তি একই হয়। সত্য বুঝুন, যদি ভিত্তি একই হয় এবং পাওয়ারগুলো ভিত্তি একই হয় এবং গুণ অবস্থায় থাকে পরস্পর, তাহলে পাওয়ারগুলো যোগ হয়। পাওয়ার যাই থাকুক না কেন যোগ হবে। আর ভিত্তি একই হলে যদি ভাগ অবস্থায় থাকে তাহলে ভিত্তি যেটা থাকবে সেটা হবে আর পাওয়ারগুলো পরস্পর বিয়োগ হবে। তাহলে গুণ থাকলে কি হয়? গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয় আর ভাগ থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়। আর এ টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। কোনো কিছুর উপরে 0 থাকলে সেটা আমরা 1 লিখতে পারি। তারপর রুট এ মানে হচ্ছে আমরা লিখতে পারি রুটের পরিবর্তে লেখা যায় পাওয়ার হাফ। এটা আপনারা মনে রাখবেন যে রুটের পরিবর্তে লেখা যায় পাওয়ার হাফ। এখানে এর পরিবর্তে যদি 2 থাকতো তাহলে 2 পাওয়ার হতো হাফ। তাহলে এখানে যদি থাকে 3 রুট এ, এটাকে আমরা লিখতে পারবো 1/3। এখানে যদি থাকে যে কোন ধরুন এন থাকলো, তাহলে সেক্ষেত্রে এ টু দি পাওয়ার এন। তো এটা আমরা লিখতে পারি। পাওয়ার মানে রুটের সাথে যেটা থাকবে সেটা নিচে চলে আসবে। তারপর যদি থাকে এরকম যে এ স্কোয়ার টু দি পাওয়ার এখানে ধরুন 3, তাহলে এই 3 রুটের জন্য আমরা নিতে পারি প্রথমে স্কোয়ার ঠিক রাখবো, ভিতরে যা ছিল তাই। আর 3 রুটের জন্য আমরা নিব হচ্ছে 1/3, অনুরূপ এটার মতো। তারপর এখন আমরা একটু আগে দেখলাম কিন্তু এই পাওয়ার কিন্তু গুণ হয়। পাওয়ার পরস্পর থাকলে সেগুলো গুণ করে দেওয়া যায়। তাহলে এটা যদি আমি গুণ করে দেই, 2 যেহেতু উপরে আছে তাহলে এ 2/3 লেখা যায়। আচ্ছা, এখন এ ইনভার্স
1, এটা সমান আমরা লিখতে পারি 1 ভাগ এ। 1 ভাগ এ কেই এ ইনভার্স লেখা যায়, অথবা এ ইনভার্সকে 1 ভাগ এ লেখা যায়। এ ইনভার্স মানেই কিন্তু হচ্ছে নিচে আছে এই মানটা, অথবা এটা যদি এরকম থাকে এ ইনভার্স এন, এন সংখ্যকের জন্য এ টু দি পাওয়ার এন লেখা যায়। আচ্ছা, এখন যদি থাকে এ বি টু দি পাওয়ার এম, তাহলে এই পাওয়ার কিন্তু এর উপরেও আছে, বির উপরেও আছে। তাহলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম, বি টু দি পাওয়ার এম। আমরা আরও লিখতে পারি এ ভাগ যদি বি থাকে, এটার পাওয়ার যদি এম থাকে, তাহলে এটাও কিন্তু পাওয়ারটা ভাগ হয়ে যাবে, এ টু দি পাওয়ার এম, বি টু দি পাওয়ার এম। এই পাওয়ারটা এটার সাথেও হবে, এটার সাথেও হবে। এগুলো কিন্তু পাওয়ার থাকলে পাওয়ার আকারেই হবে, পাওয়ারগুলো আবার ভিত্তি হবে না, এটা একটু মনে রাখবেন। আর এম ডিভাইডেড এন, এখানে ইনভার্স পি যদি থাকে, এটা কিন্তু ইনভার্স। ইনভার্স মানে কি? বিপরীত। মানে একটু আগে ইনভার্স মানে কি দেখলাম আমরা, এটা উল্টে গেল, তাহলে এটা যদি উল্টে যায় সেক্ষেত্রে হবে এন ডিভাইডেড এম, অর্থাৎ এনটা উপরে এমটা নিচে, আর পিটা উপরেই থাকবে, পাওয়ার হিসাবেই থাকবে। তো এগুলো মোটামুটি আমাদের ভিত্তি এই সূচকের জন্য। তো সূচকের জন্য আপনারা যদি এই কয়টা, এগুলো সূত্র বলবো না, আমি আবারও বলতেছি, এগুলো অনেকেই সূত্র বলে বা সূত্র হিসাবে মুখস্থ করে। এগুলো আসলে বোঝার জিনিস। এগুলো যদি আপনি মুখস্থ করেন মনে রাখতে পারবেন না, কিন্তু আপনি যদি বুঝে আমি যেভাবে বললাম সেভাবে যদি করেন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এখন একটা প্রশ্ন এসেছিল এরকম যে এক্স স্কোয়ার এর ওপর কিউব কে যদি আমরা হচ্ছে এক্স কিউব দ্বারা গুণ করি তাহলে কত হবে? আচ্ছা, এটাকে আমরা হচ্ছে এটা দ্বারা গুণ করব। তাহলে এটা আমাদের আগে লিখে নিই স্কোয়ার 3। তো এটাকে আমরা কি লিখতে পারি? এই 2 আর 3 গুণ হবে। একটু আগে আমরা কি দেখলাম? পাওয়ারগুলো পরস্পর গুণ হয়। তাহলে 2 আর 3 গুণ করলে 6, আর তার সাথে আমরা এটাকে গুণ করব, গুণন এক্স কিউব। আচ্ছা, ভিত্তি যদি একই হয় পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। তাহলে ভিত্তি একই, এক্স ভিত্তি, পাওয়ারগুলো আমাদের যোগ হবে। এক্ষেত্রে মান হবে এক্স টু দি পাওয়ার 9। আচ্ছা, আশা করি এটা বুঝতে পেরেছেন। এরপর আমরা দুই একটা ম্যাথ দেখব। এখানে লক্ষ্য করুন, 3 টু দি পাওয়ার 10 প্লাস 3 টু দি পাওয়ার 10 প্লাস 3 টু দি পাওয়ার 10। আচ্ছা, আপনি এটা মানে এটা যেরকম করে করলাম এটাও কিন্তু সেম ওই একই রকম। আপনি যদি বুঝতে পারেন তাহলে ভিডিওটা আটকে আপনি নিজে একবার চেষ্টা করুন, তারপর না পারলে ভিডিওটা আবার চালু করুন, এবং আপনার হয়েছে কি না এটার জন্য ভিডিওটা আবার চালু করুন। আচ্ছা, এখন লক্ষ্য করুন, দেখুন এখানে 3 টু দি পাওয়ার 10 আছে, এখানে 3 টু দি পাওয়ার 10 আছে, এখানে 3 টু দি পাওয়ার 10 আছে। আমাদের নিয়ম ছিল হচ্ছে যদি গুণ অবস্থায় থাকে এবং ভিত্তি একই হয় তাহলে পাওয়ারগুলো যোগ হয়। দেখুন ভিত্তি একই আছে কিন্তু যোগ অবস্থায় আছে, গুণ অবস্থায় নেই। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? দেখুন এখানে 3 টু দি পাওয়ার 10, 3 টু দি পাওয়ার 10, 3 টু দি পাওয়ার 10। আমি মনে করি যে এখানে 3 টু দি পাওয়ার 10 এর পরিবর্তে আছে হচ্ছে তিনটা কলম, এখানে 3টা কলম, এখানে ধরুন 3 টু দি পাওয়ার 10 মানে একটি কলম, আমি ধরে নিলাম একটি কলম, এটা মানে হচ্ছে একটি কলম। তাহলে এখানে একটি কলম আছে, এখানে একটি কলম আছে, এখানে একটি কলম আছে, তাহলে কলম কয়টি আছে? 3টি। তাহলে 3 কলমের পরিবর্তে আমরা কি লিখবো? এখানে 3 টু দি পাওয়ার 10, অর্থাৎ এখানে 3 টু দি পাওয়ার 10 কয়টা আছে? 3টা আছে, যেহেতু যোগ অবস্থায় আছে আমরা যোগ করে নিলাম। আচ্ছা, এখন এই 3 পাওয়ার কত? কোনো কিছু নাই মানে কিন্তু 1, 3 টু দি পাওয়ার 10। এখন ভিত্তি কি একই থাকলে এবং গুণ অবস্থায় থাকলে, ভিত্তি একই থাকলে গুণ অবস্থায় থাকলে পাওয়ারগুলো যোগ হয়। তাহলে 1 যোগ 10, তার মানে 3 টু দি পাওয়ার 11। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা আরও দুই একটা দেখব যাতে আপনাদের আরও ক্লিয়ার হয় কনসেপ্টগুলো। আচ্ছা, একটা প্রশ্ন ছিল এরকম যে হচ্ছে এখানে দেওয়া আছে 4x কিউব ইকুয়াল 2। তো এখানে হচ্ছে এক্স কিউবের
মান কত, এই এক্স কিউবের মান এখানে এটা অনুযায়ী এক্স কিউবের মান কত, এটা আমাদের বের করতে হবে। তো বের করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, দেখুন এই এক্স কিউব ঠিক রাখলাম, আর এটার জন্য কি লেখা যায়, 1/4 লেখা যায়। কিন্তু একটু আগে কিন্তু আমরা এখানে দেখালাম যে যদি 3 থাকে তাহলে 1/3, n থাকলে 1/n, আর যদি এখানে আছে যেহেতু 4 তো 1/4 লেখা যায়, ইকুয়াল এখানে আমাদের কত 2। আচ্ছা, এখানে কত আছে এক্স কিউব, আমাদের মান কিসের চেয়েছে, এক্স কিউবের মান। তাহলে আমি যদি এক্স কিউবের মান বের করতে চাই, তাহলে উভয় পক্ষে যদি আমি হচ্ছে এক্স কিউব 1/4 ইন্টু 4 কী করলাম, আমি একটা পাওয়ার নিলাম, এই পাশে 4 পাওয়ার নিলাম, এই পাশেও তাহলে আমাকে পাওয়ার 4 নিতে হবে, অর্থাৎ উভয় পাশে 4 পাওয়ার বা ঘাত দ্বারা আমি গুণ করে দিলাম, উভয় পাশে পাওয়ার দ্বারা উভয় পাশে পাওয়ার নিলাম। তো এই ক্ষেত্রে এই 4 আর এই 4 কিন্তু কাটা যাচ্ছে, যেহেতু এই 4 উপরে আছে, তাহলে এখানে এক্স কিউব আর এখানে 2 এর উপরে 4 মানে কত, 2 এর উপরে 4 মানে 4টা 2, তো 4টা 2 গুণ করলে আমরা পাবো 16। তো এখানে এক্স কিউবের মান কত হচ্ছে 16। আচ্ছা, আমরা এর আগে দেখলাম যেগুলো উদাহরণ, সেগুলো কিন্তু প্রিলিমিনারির জন্য। তো আমরা লিখিতের একটা প্রশ্ন দেখি। 38তম বিসিএসে লিখিততে এই প্রশ্নটি এসেছিল, তো এটা সমাধান করতে বলা হয়েছে। তো এটা আমাদের ধরুন দেয়া আছে, তো এটাকে আমরা ভেঙে লিখতে পারি, আমরা 4কে ভেঙে লিখতে পারি 2 স্কোয়ার এক্স মাইনাস 3 ইন্টু এই 2x। আচ্ছা, একটু আগে আমরা যে দেখালাম a টু দি পাওয়ার m প্লাস n, a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার n, এটা সমান যদি এটা লেখা যায় তাহলে কিন্তু এটা সমান এটাও লেখা যাবে। তো এখানে আছে a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার m, তো প্লাস a টু দি পাওয়ার n a টু দি পাওয়ার n, অর্থাৎ পাওয়ারগুলো যখন যোগ অবস্থায় থাকবে তখন ভিত্তিগুলো একই রেখে গুণ করে নেওয়া যায়। তো কেন বললাম এখানে লক্ষ্য করুন, এখানে ধরুন এই 2-র ওপর পাওয়ার আছে x প্লাস 2, তো এটাকে আমরা ভাঙিয়ে লিখতে পারি 2x ইন্টু 2 স্কোয়ার। তো এটা সমান আবার কিন্তু এটা লেখা যায় যখন ভিত্তি একই থাকে, পাওয়ারগুলো যোগ করতে হয় গুণ অবস্থায় থাকলে। তো এখানে মানের কিন্তু কোনো পরিবর্তন হলো না। আবার 2 টু দি পাওয়ার 5 সমান আমরা লিখতে পারি হচ্ছে 32, মানে 2কে 5 বার গুণ করলে 32 হয়। আচ্ছা, এখন এখানে আমরা এক্সকে ভিতরে নেব, স্কোয়ারকে বাইরে নিলাম, মানের কিন্তু কোনো পরিবর্তন হবে না। এখন এখানে 3 এবং এখানে 2-এর উপরে বর্গ করলে কত হবে 4, তো 3 এবং 4 গুণ করলে হবে 12 ইন্টু 2x প্লাস 3 2 0। আচ্ছা, এখন আমরা যদি এটাকে মিডল টার্ম করি সেই ক্ষেত্রে আমরা পাবো যে 8 ইন্টু 2x মাইনাস 4 ইন্টু 2x প্লাস 32 ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে মিডল টার্মটা কীভাবে হলো দেখুন, মিডল টার্ম করলে কিন্তু যে দুটা মিডল টার্ম হবে সে দুটো যোগ বা বিয়োগ করে এই মাঝের অংশটা মিলতে হবে এবং গুণ করে এটা এবং এটা মিলতে হবে। তো দেখি মেলে কি না। তো এখানে আমরা নিয়েছি 8 এবং 4, 8 এবং 4 এখানেও মাইনাস এখানেও মাইনাস, তো এই দুটো যোগ করলে হবে হচ্ছে -12 2x 2 টু দি পাওয়ার x। আচ্ছা, আর দেখি গুণ করে মেলে কিনা। তো 8 এবং 4কে গুণ করলে 4 8 32 এবং 2x গুণ করলে হবে 2x স্কোয়ার। তো 32 এবং এটা গুণ করলে কিন্তু হবে হচ্ছে 2x স্কোয়ার, এবং 8 এবং 4 হচ্ছে গুণ করলে 32, অর্থাৎ এটাও মিলতেছে, মিডল টার্ম আমাদের মিলে গেছে। তো এখন এখানে যদি আমরা কমন নেই হচ্ছে 2x কমন নেব, এখানে 2x কমন নিলে এখানে অবশিষ্ট থাকে 2x মাইনাস এখানে 8, আর এখানে যদি আমি কত কমন যাচ্ছে 4 কমন নেই, সেক্ষেত্রে এখানে 2x এই মাইনাস এবং প্লাসে -8 ইকুয়াল 0। তো আমি একটা মান পাচ্ছি হচ্ছে 2x মাইনাস 8, আর একটা মান পাবো হচ্ছে, এটা আমি কমন নিলাম যেহেতু এখানেও 2x মাইনাস 8 আছে এখানেও 2x মাইনাস 8 আছে, আমি এটা কমন নিলাম। তো এখানে অবশিষ্ট থাকলে হচ্ছে 2x আর এখানে -4 ইকুয়াল 0। তাহলে দুইটা উৎপাদকের গুণফল যদি শূন্য হয় তাহলে তাদের মানগুলো আলাদা আলাদাও শূন্য লেখা যায়, অতএব 2x 8 ইকুয়াল টু 0 এবং 2x মাইনাস 4 ইকুয়াল টু 0। তো 2x 8কে আমরা পার করে দেব, তো 2x 8কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 অর্থাৎ 2কে 3 বার গুণ করলে 8 হয়।
তো এখন দেখুন এখানে যদি ভিত্তি একই হয়, সেই ক্ষেত্রে ভিত্তি যদি একই হয় এবং সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ভিত্তিগুলো আউট করে দিয়ে পাওয়ারগুলো নিতে পারি, এটাও কিন্তু একটা নিয়ম। তো এখানে আমরা সেটা লিখি নেই, এখানে হচ্ছে একটু লিখে নিই যে এটা কত, এটা 14 নাম্বার, এটা 15 নাম্বার, যে ভিত্তি যদি একই হয়, যে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল এ টু দি পাওয়ার ওয়াই, এটা যদি ভিত্তি যদি একই হয় সেক্ষেত্রে আমরা পাওয়ারগুলো লিখতে পারি এক্স ইকুয়াল টু ওয়াই। এটা কিন্তু একটা সত্য। তো এখানে ভিত্তিও 2, এখানেও 2, এখানেও 2, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু 3। এবং আরেকটা মান আমরা এখানে লিখতে পারি 2x ইকুয়াল টু 4 পার করে দিলাম, আর এর পাশে হচ্ছে 2x, এই 4কে লেখা যায় স্কোয়ার। তো এখানে x ইকুয়াল টু 2, যেহেতু এখানেও ভিত্তি একই তো পাওয়ারগুলো সমান লেখা যায়, যে একটা সমান আরেকটা। অর্থাৎ x সমান একটা আমরা মান পেলাম হচ্ছে, একটা মান পেলাম 2 আর একটা মান পেলাম কিন্তু 3। তো এটাই আমাদের নির্ণীয় সমাধান। এখানে লিখে দেবেন যে নির্ণীয় সমাধান x ইকুয়াল 2,3। তো আমরা কি দেখলাম, আমরা দেখলাম কিন্তু আজকে হচ্ছে সূচক। তো আপনারা যদি 47তম বিসিএসের প্রিলিমিনারির জন্য প্রস্তুতি নিচ্ছেন যারা, তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো খুবই উপকৃত হবে। তো আমরা ধারাবাহিকভাবে একটির পর একটি বিসিএসের সিলেবাস অনুযায়ী আমরা একটির পর একটি ভিডিও আপলোড করব। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখতে পারেন, যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে ভিডিওটি চলে যায় এবং আপনি দেখে দেখে সহজে বুঝতে পারেন। আর আমরা এমনভাবে বোঝাবো বেসিক সহকারে এবং উদাহরণ সহকারে, যাতে আপনি সহজেই বুঝতে পারেন। আর আপনার কাছে যদি যে কোনো একটা বই থাকে, সেই বই থেকেই আপনি সহজেই দেখে দেখে বুঝতে পারবেন, পরবর্তীতে নিজে নিজেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।